পড়বে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে, তাদের দাম ইহকালে পরকালে আছে না নাই? তাদের ইহকালে কল্যাণ, পরকালে কল্যাণ দান করবে কে? কোরআন তেলাওয়াতকারীদেরকে আল্লাহ একত্রিত করিয়া হাসরের ময়দানে এক জায়গায় করবেন, আর আল্লাহ তাআলা ওই সকল বান্দা বান্দীদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। পড়েন মারহাবা। কোরআন তেলাওয়াতকারী হওয়ার দরকার আছে না নাই? বিশ্ব নবী খোঁজ নিয়ে দেখলেন মহিলার কোনো আমল নাই ভালো, কিন্তু কিছু কিছু মানুষ বলে কোরআন তেলাওয়াত জানতো না। ওই বয়স্ক মহিলা আল্লাহর কোরআন নিয়ে প্রত্যেকটা দিন বসে যেত আর আঙ্গুল কোরআন আয়াতের উপর এরকম নড়াইতো। বিশ্ব নবী এইটা জানার জন্য আল্লাহর কাছে পারমিশন চাইলেন, আল্লাহ পাক কোন আমলের কারণে, কোন ভালো কাজের কারণে আপনার এই বান্দির চেহারার ভিতরে আপনি নূরের আলো দান করে দিয়েছেন, এইটা রাসূল আরজি করলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলার সাথে সাথে জিবরাইল নবীর কাছে হাজির হয়ে গেলেন। নবীর কাছে জিবরাইল হাজির হওয়ার পরে সালাম দিলেন। কি বলে সালাম দেয়? জোরে বলেন, কি বলে? আমরা একে অপরকে দেখা হলে সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর কাছে সালাম দিলেন, জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি জিবরাইলের সালাম গ্রহণ করেন। আপনি জানতে চান কোন আমলের কারণে, কোন ভালো কাজের কারণে একটা অসহায় মহিলার চেহারার ভিতরে মৃত্যুর পরে নূরের আলো আল্লাহ দান করেছে, এইটা বলার জন্য আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠাইছে। আপনি ভালো করে শুনে রাখুন, এই মহিলা কোরআন তেলাওয়াত জানতো না, কিন্তু কোরআনকে বুকে নিয়ে প্রত্যেকটা দিন কোরআনের উপরে চুম্বন দিত, আর এইটা নিয়ে পড়ার জন্য বসে যেত, কিন্তু সে পড়া জানতো না। প্রত্যেকটা দিন কোরআনের উপরে, আয়াতের উপরে আঙ্গুল নড়ানোর কারণে, আঙ্গুলকে এরকম দেওয়ার কারণে আল্লাহ পাক ওই মহিলার প্রত্যেকটা দিনের কোরআন তেলাওয়াত কবুল করে নিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কবুল করে নিয়ে তার ইন্তেকালের পরে নূরের আলো তার চেহারার ভিতরে দান করেছে। আমরা কি আমাদের নূরের আলো আমাদের চেহারাতে বের হোক এটা চাই? যদি কোরআন তেলাওয়াত নাও জানি, যারা জানে তাদের কাছ থেকে শিক্ষা নেব, আর যদি নাও জানি আমরা কোরআন নিয়ে বসে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন, আমিন। আমি দোয়া করি আপনাদের প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে যেন আল্লাহ পাক মরণের আগে এই কোরআন সহিভাবে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। সকলে আওয়াজ করে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী হাদিসের ভিতরে বর্ণনা করেন আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের ভিতরে সবচাইতে আল্লাহর কাছে উত্তম ইবাদত হলো দুনিয়ার জমিনে বসে থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আমরা অসংখ্য মানুষ কিন্তু কোরআন তেলাওয়াত জানি না। এই কোরআন তেলাওয়াত আমাদের শেখা লাগবে, কারণ দুনিয়ার জমিনে আমরা বাংলায় কথা বলি, আরবিতে কথা বলি, ইংরেজিতে কথা বলি, ফার্সিতে কথা বলি, আরো উর্দুতে কথা বলে। দুনিয়ার জমিনে অসংখ্য ভাষা আছে না নাই? কিন্তু আপনাকে মরার পরে যে ভাষাটা চালু থাকবে সেই ভাষার নাম কি? জোরে বলেন। আরবি ভাষা। কি ভাষা? কোরআনের ভাষা চালু থাকবে। আপনাকে যখন প্রশ্ন করবে তোমার রবকে, তুমি উত্তর দাও, তুমি কি বাংলায় বলবে? বাংলায় বলতে পারবা। যারা কোরআন দুনিয়াতে মানত তারা আরবি দিয়া প্রশ্নের উত্তর দিতে পারবে। যারা কোরআন মানে না, যারা ইসলামকে মানে না, যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, যারা নামাজ আদায় করে না, যারা নবীর উপরে দরুদ শরীফ পড়ে না, ওই সকল মানুষেরা কখনো এই কোরআনের উত্তর তারা দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মরণের পর কোন ভাষা চালু থাকবে? আরবি ভাষা চালু থাকবে। আমরা এই জন্য আরবিকে প্রাধান্য দেব ইনশাআল্লাহ। যদি তেলাওয়াত নাও জানি, আপাতত বসে থেকে কোরআন দেখবো আয়াত, ঠিক না? আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমি আরেকটা কথা বলছি আপনাদেরকে, যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে হাসরের ময়দানে তাদেরকে একত্রিত করবে আল্লাহ পাক। একত্রিত কইরা আল্লাহ পাক বলছেন ওই সকল বান্দা বান্দীরা বিন হিসাবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করব। আর যারা কোরআন তেলাওয়াত করবে তারা ঈমানদার। তারা কি? যারা নামাজ পড়বে তারা ঈমানদার, যারা ভালো কাজ করবে তারা ঈমানদার, যারা এতিম মিসকিনকে ভালোবাসে,
যারা মানুষের সাথে আদব নিয়ে কথা বলে তারা ইমানদার, যারা কোরআন তেলাওয়াত করে তারা ইমানদার। আর ইমানদারদের পরীক্ষা করার জন্য বেশিরভাগ লোক আছে না নাই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিছু না জানলে একজন মানুষ যা কয় তুমি দোয়া উন্নত কিংবা তুমি আর একটা সূরা কও, এরা কিন্তু তাদের সাথে মশকরা করা হয়, হয় না? কিছু নাও জানলে নামাজ পড়তেছে না। আমি কি বললাম আপনাদের কাছে কেবল এই কিছুক্ষণ আগের ঘটনা। কোরআন তেলাওয়াত জানে না, অথচ কোরআন তেলাওয়াত করার জন্য বসে গেল। আর এই জন্য আল্লাহ পাক তার চেহারা নূরের আলো দিয়েছেন। নামাজের সকল বিষয় জানেন না, জানি না, যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করি, যারা জাননেওয়ালা নামাজ পড়ে আর আপনি জানেন না, আপনাকে সওয়াব কি আল্লাহ কম দিবে? কম দিবে? যারা জানেন, যারা ভালো বোঝেন, তাদেরকে আল্লাহ তাআলা যতটুকু সওয়াব দান করে দিবেন। আমি আপনি যদি নাও জেনে ইমামের পিছনে সিজদা করি, আল্লাহ পাক আমাদের সম পরিমাণ সওয়াব দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন মানুষকে আমরা পরীক্ষা করব না। পরীক্ষা করা মুনাফিকের লক্ষণ। কার লক্ষণ? পরীক্ষা করা কাফেরদের লক্ষণ। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি যদি তার সাথে ঠাট্টা মশকরা করেন, নামাজ পড়ে অথচ তাহা এই যে আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ পড়তে পারে না, তুমি দরুদ শরীফটা কও তো, এরকম ভাবে তাকে ধরা আর অপমান করা কিন্তু সমান, ঠিক কিনা? মানুষকে সাথে মশকরা করা আর ইমানদারদেরকে পরীক্ষা করা মুনাফিকের লক্ষণ। আমি এই মুনাফিকের লক্ষণ সম্পর্কে আমি আপনাদের সামনে আরো কিছু আলোচনা করব, শুনবেন তো? শুধু মুমিনদেরকেই মানুষেরা পরীক্ষা করেন নাই, আল্লাহ রাসূলকে কিন্তু পরীক্ষা করছে ওই জামানায়। তার প্রতিদ্বন্দ্বী ছিল কে? বিশ্বনবী প্রতিদ্বন্দ্বী ছিল কে? আল্লাহ। আবু জেহেল কে ছিল? আবু জেহেল ছিল। রাসূল যেটা বলতো আবু জেহেল সেটাতে বাধা দিত না? আর পরীক্ষা করতে হে রাসূল, আপনি যদি মরা মানুষকে তাজা করিতে পারেন, ঈমান আনবো। আপনি যদি এই কাজটা করে দেখাতে পারেন, ঈমান আনবো। আপনি যদি উহুদ পাহাড়টা যদি আপনি আকাশের উপর দিয়ে ঘুরান, ঈমান আনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়া কিন্তু আল্লাহ পাক সব কাজ করাইছেন। সুবহানাল্লাহ বলেন। পাহাড়ও কিন্তু আল্লাহ রাসূলের আঙ্গুলের ইশারা করার সাথে সাথে এই উহুদ পাহাড়টা কাফেরদের মাথার উপর দিয়া আল্লাহ তাআলা কিন্তু নবীর মাধ্যম দিয়ে ঘুরাইছে। সুবহানাল্লাহ বলেন। তারা ঈমান আনে, তারা পরীক্ষা করছে। তাহলে পরীক্ষা করা কি মুনাফিকের? সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী যখনই আবু জেহেলকে দাওয়াত দিতেন, সর্বপ্রথম কালেমার দাওয়াত দিতেন রাসূল আবু জেহেলকে। আবু জেহেল নবীজির চাচা, এই জন্য দাওয়াত দিতেন। সর্বপ্রথম কালেমার দাওয়াত আবু জেহেলকে দিয়া রাসূল অন্যান্য মানুষদেরকে দিতেন। কারণ হলো একটাই, আবু জেহেলকে রাসূল দাওয়াত দিতেন কারণ হলো একটাই, যে আমি আবু জেহেল আমার চাচাকে দাওয়াত দেই। আজকে আমার চাচা কালেমা পড়ে নাই, ইসলাম মানে নাই, আমি আগামী কাল যদি আবার আমার চাচাকে কালেমা দেই, আমি কালেমার দাওয়াত দেই, মানতে পারে কি পারে না? এই আশায় বিশ্বনবী প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বছর আল্লাহ রাসূল আবু জেহেলকে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিয়ে বের হতেন। আর আবু জেহেল প্রত্যেকটা সময় রাসূলকে অপমান, অপদস্থ আর পরীক্ষা করতেন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কি কি বিষয় নিয়ে পরীক্ষা করতেন আমি বলবো কি আপনাদেরকে? আবু জেহেল কি কি বিষয় নিয়ে পরীক্ষা করতেন? আবু জেহেল যখনই আল্লাহ রাসূলকে বললেন, তুমি যদি আল্লাহর পয়গম্বর হও, তুমি যদি আল্লাহর রাসূল হয়ে থাকো, আমাকে সর্বপ্রথম তুমি কালিমার দাওয়াত দাও, আমি তোমার কালিমার দাওয়াত মেনে নেব। তুমি আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দাও, আর কিছু কাজ আমাকে করে দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি কাজ করা লাগবে? আবু জেহেল বলতেছেন, এই যেখানে দাঁড়িয়ে আছো এখান থেকে রাত্রে বেলা আকাশের চাঁদকে আঙ্গুল দিয়া তোমাকে দ্বিগুণিত করা লাগবে। যদি তুমি আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদকে 2 ভাগ করে দিতে পারো, আমরা সকলেই তোমার উপরে ঈমান আনবো। পড়েন মারহাবা। ঈমান আনা লাগবে। ঈমান আনবে কি করলে? এই জমিন থেকে আকাশের চাঁদকে দ্বিগুণিত করা লাগবে। রাসূলের সেই ক্ষমতা আছে নাকি? দিবেন কে? ক্ষমতা আছে। শুধু চাঁদ দ্বিগুণিত নয়, বিশ্বনবী যদি কবরের পাশে দাঁড়ায় যায়, কবরের পাশে মৃত মানুষকে বলেন, কুম বিইذনিল্লাহ, ও আব্দুল্লাহ, ও ওমর ফারুক, ও আলামিন হুজুর, ও আহসান আলী, ও এরকম ভাবে যদি রাসূল কোন মানুষের নাম ধরে
মৃত মানুষের নাম ধরে কবরের পাশে ডাক দিতেন, 1 সেকেন্ডের মধ্যে মৃত মানুষ জিন্দা নবীর সামনে দাঁড়ায় যাইত। পড়েন সুবহানাল্লাহ। দেরি হতো না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আবু জেহেল, যে জমিন থেকে আকাশের চাঁদ দ্বিগুণিত করা লাগবে তাহলে ঈমান আনবো। বিশ্ব নবী কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পারমিশন চাইলেন, আল্লাহ, আবু জেহেল আমার কাছে প্রমাণ চাই, দলিল চাই। আমি যদি নবী হই তাহলে ওই চাঁদ দ্বিগুণিত করা লাগবে। যদি চাঁদ দ্বিগুণিত না করে দেই তাহলে আবু জেহেল ভাববে তুমি আল্লাহর রাসূল না। আল্লাহ তাআলা জিবরাইল মাধ্যমে জানায় দিলেন, আপনি জমিন থেকে আকাশের চাঁদের দিকে তাকায় হাতের আঙ্গুলের ইশারা করেন। আপনি আকাশের চাঁদের দিকে তাকায় হাতের ইশারা করেন আঙ্গুল দিয়া। যদি আপনি করতে পারেন, আঙ্গুলের ইশারা করার সাথে সাথে চাঁদকে দ্বিগুণিত করে দিবেন কে? চাঁদ দ্বিগুণিত হয়ে গেল। আবু জেহেল নবীকে মানলেন না। মানছেন কি? আবু জেহেল কি কালেমা পড়ে মরছে? কালেমা ছাড়াই কিন্তু মারা গেছে। আবু জেহেল মারার পরে একটা ঘটনা আছে। আবু জেহেলের কবরের পাশে দাঁড়ায় রাসূল দোয়া করতেছে। সে দোয়া কবুল হয়েছে কি না হয়েছে আমি আপনাদের কিছু বলবো, আগে এই ঘটনা কই। বিশ্ব নবী যখন চাঁদ দ্বিগুণিত করলেন, আবু জেহেল ঈমান আনলেন না, আরো তার বিরোধিতা করলেন। এরপরে আবার আবু জেহেল পরীক্ষা করলেন যে ভাইস্তে মুহাম্মদ, আমি তোমাকে অসংখ্য পরীক্ষা করছি, তুমি পরীক্ষায় পাস করেছো, কিন্তু আমি তোমাকে আরো একটি প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আবু জেহেল আড়ালে চলে গেলেন। আড়ালে যাওয়ার পরে নবীর থেকে আড়ালে চলে গেলেন। আড়ালে যাওয়ার পরে আবু জেহেল তার হাতের ভিতরে কয়েকটি পাথরের টুকরা নেয়া, এই যে আমি যদি পাথরের টুকরা হাতে বন্দি করি আপনারা কি দেখতেছেন? ওই গোপনে গিয়ে যদি আমি হাতের আঙ্গুলে কি হাতের তালুতে কি বন্ধ করে নিয়ে আসলাম, আপনারা আসলে বলতে পারবেন না। আন্দাজে কোয়া লাগবে, ঠিক না? আন্দাজে কোয়া লাগবে। আপনার হাতের ভিতরে মাটি আছে, বালু আছে, আপনার হাতের ভিতরে খোয়া আছে, আপনার হাতের ভিতরে ইট আছে, এইরকম আন্দাজে কোয়া লাগবে। আবু জেহেল নবীর থেকে আড়ালে যাওয়ার পরে কয়েকটি পাথরের টুকরা নিয়ে বিশ্ব নবী মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। আর রাসূলকে এইরকম হাত দিয়ে বলতেছেন, মুহাম্মদ, এক্ষুনি ঈমান আনবো যদি তুমি বলতে পারো আমার হাতের ভিতরে কি রাখা আছে। যদি তুমি বলতে পারো আমার হাতের ভিতরে ওইটা আছে, তাহলে সাথে সাথে তোমার উপরে কালমা পড়ে ঈমান আনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার চাচা আবু জেহেল, আমার চাচা আবু জেহেল, আমি অসংখ্যবার তোমাকে প্রমাণ দিয়েছি, দলিল দিয়েছি, তুমি আমার উপরে আল্লাহর উপরে ঈমান আনো নাই। আজকে যদি আমি তোমার হাতের ভিতরে কি আছে আমি যদি না বলে, তোমার হাতের ভিতরে যা আছে ওইটাই যদি বলে আমি হাতের ভিতরে এই জিনিস, তাইলে কি তুমি ঈমান আনবে? মানে হাতের ভিতরে কি আছে? কয়েকটি পাথরের টুকরো আছে, ওই পাথরের টুকরাই যদি বলে যে আমি পাথরের টুকরা আবু জেহেলের হাতে আছে, তাহলে কি ঈমান আনবে? আমার কোয়া লাগবে না। যদি তোমার হাতের ভিতরে যে জিনিসটা আছে ওটি পাওয়া যায়, তাহলে কি ঈমান আনবে? আবু জেহেল বলতেছে, তার তো কোনো সমস্যাই না, তোমার কষ্ট করে বলা লাগলো, যা আছে তো সেটা বলেই দিবি। আবু জেহেল চিন্তা করে, ভাইস্তা মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো ঈমান আনবো। আল্লাহ রাসূল বললেন, হাতের ভিতরে কি আছে আমার বলা লাগবে না, তোমার হাতের ভিতরে যা আছে ওইটাই যদি বলে আমি এই জিনিস, তাইলে কি তুমি ঈমান আনবে? আবু জেহেল বলতেছেন, তাহলে তার সহজ বিষয় হয়ে গেল, তোমার কষ্ট করে উত্তর দেওয়া লাগলো না। এইবার আল্লাহ তাআলা আবু জেহেলের পাথরের হাতের ভিতরে কয়েকটি পাথরের টুকরার জবানকে খুলে দিলেন। একটু আওয়াজ করে বলা লাগবে মারহাবা। পাথরের টুকরার জবানকে খুলে দিতে পারেন কে? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই সামনে এলাকে কথা বলাতে পারেন কে? সব কিছুর ক্ষমতা কার? এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তামাম পৃথিবীর সকল ক্ষমতাবান একমাত্র আমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আমার আপনার কোনো ক্ষমতাই নাই। যতদিন সুস্থ আছি ততদিন ক্ষমতা আছে, যতদিন সুস্থ আছি ততদিন আমাদের গৌরব আছে, আর যখন অসুস্থ হয়ে যাব তো আমাদের সব কিছু শেষ। আমরা তখন হাঁটতে পারবো না, আমরা তখন কথা বলতে পারবো না,
খাইতে পারবো না। কিছু কিছু মানুষ দেখেন নাকি ভিতরে পাইপ দিয়ে কিন্তু খাওয়ায়, ঠিক আছে না? তাহলে এই সকল ক্ষমতার অধিকারী একমাত্র আমাদের আল্লাহ। বান্দাকে সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করে দেন কে? যদি বান্দা ভালো কাজ করে কল্যাণ আসে কার পক্ষ থেকে? বান্দা যদি অন্যায় কাজ করে তাহলে কল্যাণ আসে কার পক্ষ থেকে? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি, সদা সর্বদা আমাদের আমিলুস সালিহা করা লাগবে, ভালো কাজ করা লাগবে। অন্যায় করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, নাফরমানি করা যাবে না। যে মানুষ অন্য কথা বলে নাই, আমি যদি আরেকজনকে বলি হাজী সাহেব নজরুল ইসলাম তোমাকে এইটা কথা বলেছে, ওই মানুষটা রাগে নজরুল হাজীর কাছে আসবে, আপনার এত বড় সহজ, আপনি আমাকে এই কথা বলেন, এটা কি নজরুল হাজী বলছে? আমি কিন্তু এক্সেস ভাবে বলে আমি কিন্তু দুজনের ভিতরে গেলাম, বিশৃঙ্খলা সৃষ্টি করে দিলাম কিনা? এইরকম যদি আমরা এইরকম কাজ করে বেড়াই, কখন আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকল মানুষদেরকে পূর্ণ মুমিন হিসাবে কবুল করে নেন, আমিন। এইবার পাথরের জবান খুলে দিলেন কে? পাথরের জবান খুলে দেওয়ার সাথে সাথে আবু জেহেলের হাতের ভিতরে থেকে পাথর বিশ্ব নবীকে একটা সালাম দিয়ে দিলেন। আমরা একটু মহাব্বত করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করতেছি, সুবহানাল্লাহ। এর অর্থ আল্লাহর পবিত্রতা আমরা বর্ণনা করতেছি। কি করতেছি? সুবহানাল্লাহ। এর অর্থ হলো আমরা আল্লাহর পবিত্রতা, তোমার পবিত্রতা আমরা বর্ণনা করতেছি। আসলে আল্লাহর পবিত্রতা, তার গুণগান গা শেষ করা যাবে না। কোরআনের আয়াতের ব্যাখ্যা, কোরআনের তর্জমা, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করে দুনিয়ার কোন মানুষ শেষ করতে পারবে না। কোরআন, পুরা কোরআন কেন, একটা, দুইটা, তিনটা আয়াতের ব্যাখ্যা, তাফসীর, তর্জমা করে কোন মানুষ শেষ করতে পারবে না। একটা হিন্দু পণ্ডিত এই কোরআন রিসার্চ করতে করতে ঈমান আনছে। কোরআন রিসার্চ করতে করতে তার জীবনে যত বয়স ছিল প্রত্যেকটা সময় কোরআন রিসার্চে খাটাইছে। করেন সুবহানাল্লাহ। কোরআন রিসার্চ করছে, এর বাইরে আর কোনো কাজ করে নাই, শুধু কোরআন রিসার্চ করছে। করেন সুবহানাল্লাহ। আমি সে আলোচনা করব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পাথরের জবান খুলে গেল আল্লাহর আদেশ পাওয়ার পরে। পাথরের জবান খুলে যাওয়ার পরে আবু জেহেলের হাত থেকে পাথর সালাম দিলেন কাকে? কাকে দিলেন? আল্লাহর রাসূলকে সালাম দিলেন। আমাদের ওয়াজ কিন্তু বলা যাবে না। আমি যদি আপনাদেরকে ইউসুফ জুলেখার কাহিনী বলে বলে যদি আপনাদেরকে শোনাই, তাহলে বোঝা লাগবে যে আসলে হুজুর কি আলোচনা আমাদেরকে শোনাইলো। সকালবেলায় যদি ধরেন হুজুর ইউসুফের ঘটনা, জুলেখার ঘটনা যে বললেন, আসলে ইউসুফ যে বেটা চাওয়াল না মিয়া চাওয়াল, এইটা প্রমাণ দিয়ে যান। আসলে ও কি ওয়াজ বুঝছে? যদি ওয়াজ বুঝেই থাকে তাহলে কি বললেন ইউসুফ বেটা চাওয়াল না মিয়া চাওয়াল? আমরা যতগুলো মানুষ এখানে আছি, আমাদের ওয়াজ বোঝা লাগবে, ভালো করে খেয়াল করা লাগবে। আবু জেহেলের হাতের ভিতরে ছিলেন কি? পাথরের টুকরা। আর জবান খুলে দিলেন কে? এই পাথরের টুকরা। সালাম দিলেন কাকে? নবীকে। নবীকে সালাম দিলেন পাথরের টুকরা। সালাম দেওয়ার পরে পাথরের টুকরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মেহেরবানি করিয়া আবু জেহেল শয়তানের হাত থেকে আমি পাথরকে আপনি উদ্ধার করে নেন। মারহাবা কর। এই কথা বলার সাথে সাথে আবু জেহেল পাথর ছুঁড়ে মারলেন জোরে করে। যে ভাইস্তা মুহাম্মদ, জীবনে তোমাকে বহুত পরীক্ষা করছি, কিন্তু আসলে তুমি নবী আর রাসূল নও, তুমি আল্লাহর পয়গম্বর নও। একটু জোরে কম নাউজুবিল্লাহ। আবু জেহেল বলতেছে, জীবনে তোমাকে বহুত পরীক্ষা করছি, তুমি নবী না রাসূল না। তুমি কিভাবে জমিন থেকে জাদু খাটায় আসমানের চাঁদকে দ্বিগণ্ডিত করে দাও? তোমার উপরে তো ঈমান আনা যাবে না। তুমি কিভাবে আমার হাতের তালুতে থাকা পাথরগুলোকে কথা বলাও? তাহলে তো তোমার উপরে আমার ঈমান আনা যাবে না। এইটা পাথরকে কথা বলানোর মালিক আল্লাহর রাসূল না স্বয়ং আল্লাহ? জোরে বলেন না মারহাবা। চাঁদকে দ্বিগণ্ডিত করার ক্ষমতা কার? আল্লাহ। রাসূলের কোনো ক্ষমতা নাই, বিশ্ব নবীর কোনো ক্ষমতা নাই। ক্ষমতা যদি থাকতেন তাহলে আবু জেহেলকে হত্যা করার জন্য অসংখ্য কাফের, বেঈমান, মুনাফিক, বেদঈনরা কিন্তু চেষ্টা করেছে। যদি ক্ষমতা থাকতেন তাহলে কিন্তু আল্লাহর রাসূল ওইখান থেকে তাদের সাথে প্রতিবাদকে ওখানে যাইতেনই না।
যে ওই রাস্তায় গেলে আমাকে আবু জেহেল মার্কা লোক মারবে, ওই জায়গায় গেলে আমাকে কাফের মার্কা লোক আমাকে আঘাত করতে পারে, সুতরাং ওই পথে যাওয়া যাবে না। তাহলে আবু জেহেল বলতেছে, পাথরকে ছুঁড়ে মেরে বলতেছে যে ভাইস্তে তুমি একটা জাদুকর, তোমার উপরে ঈমান আনা যাবে। এই কথা বলার সাথে সাথে বিশ্ব নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমার ভাইরা, আবু জেহেল নবীর চাচা হওয়ার পরও ভাইস্তের উপরে ঈমান আনেন নাই, তবুও কিন্তু আবু জেহেল মরার পরে রাসূল আবু জেহেলের কবরের পাশে গিয়া দাঁড়ায় কান্দেন, পড়েন মারহাবা। কান্দার কারণ হলো একটাই, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। কি করলেন? বলেন কি করলেন? হ্যাঁ, আমরা সকলে একটু উত্তর দেব। আবু জেহেল, আল্লাহর নবী আবু জেহেলের ইন্তেকাল হওয়ার পরে রাসূল তার কবরের পাশে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে হাত তুলে ধরলেন কার দিকে? আল্লাহর দিকে হাত তুলে ধরলেন। কারণ দুনিয়াতে কোনো মানুষ দোয়া কবুল করার মতো ক্ষমতা নাই। আমাদের দুনিয়াতে কোন মানুষ আমাদেরকে কবরে শান্তি দিতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার চাচা দুনিয়াতে ঈমান আনে নাই, আমার চাচা মারা গেছে, মেহেরবানি করে আমার চাচার কবরে খানারে তুমি মাফ করে দাও, তার জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ পাক জিবরাইল পাঠায়া বললেন নবীকে, হে আল্লাহ রাসূল, আবু জেহেলের জন্য যদি আপনি 70 বার দোয়া করেন দোয়া কবুল হবে না। জোরে বলেন মারহাবা। দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। কারণ হলো একটাই, যারা কোরআনের বিপক্ষে কাজ করে, নবী রাসূলদেরকে গালিগালাজ করে, যারা আল্লাহর একাত্মবাদকে অস্বীকার করে, তাদের ইন্তেকাল হওয়ার পরে তাদের দোয়া কেউ কবুল করবে না, তাদের দোয়া কবুল হবে না। তারা মুনাফিক, তারা কাফের, তারা এমনিতেই অটোমেটিক আল্লাহর জাহান্নামের আগুনে পড়বে। যেরকম ঠিক কিনা? জিবরাইল কানে খবর দিলেন রাসূলে যে 70 বার যদি দোয়া করেন দোয়া কবুল হবে না। আল্লাহ রাসূল গুনে গুনে 1 থেকে 70 বার পর্যন্ত দোয়া করা শুরু করলেন। আল্লাহ রাসূলের একটা ধারণা, যদি 70 বার দোয়া করি দোয়া কবুল না হয়, তার মানে 71 বার দোয়া কবুল হবে। মারহাবা। তার 71 বার দোয়া এরকম গুনে গুনে রাসূল 70 বার করতেছেন। করার পরে দোয়া কবুল হয়েছে কি না হয়েছে আমি কবে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর ধারণা যে আমি 70 বার দোয়া করলে আল্লাহ পাক যদি সেই দোয়া কবুল না করেন, তাহলে নিঃসন্দেহে 71 বার দোয়া কবুল করবে। রাসূল কষ্ট করিয়া 70 বার পর্যন্ত দোয়া করলেন। দোয়া করার 70 বার শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল 71 বার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। আল্লাহ আসমান থেকে জিবরাইল ফেরেশতা নাজিল করলেন নবীর কাছে। ফেরেশতা নবীর কানে কানে এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি আবু জেহেলের জন্য 70 বার নয়, যদি 1000 বার 1 কোটি বার দোয়া করেন, আপনার তো আল্লাহ কবুল করবে না। জোরে কান মারহাবা। আমরা যদি নামাজ না পড়ি, কোরআন যদি না পড়ি, আমরা যদি ভালো কাজ না করি, আমরাও যদি মারা যাই, তাহলে আমার মতো হাফেজ সাহেব যদি দোয়া করে দোয়া কবুল হবে? যেখানে রাসূলের দোয়া কবুল হয় নাই, আমাদের দোয়া কবুল হবে কি? কখনো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের জন্য দোয়া কবুল হয় নাই, আমাদেরও হবে না। সম্মানিত ভাইরা আমার, এরকম ভাবে নবী তার জন্য দোয়া করলেন, দোয়া কবুল হলো না। আল্লাহ রাসূল কষ্ট পেয়ে গেলেন। কারণ কষ্ট পাওয়ার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, আমার চাচা আবু জেহেল জাহান্নামের আগুনে পড়বে, আমি কি করে সইব? তাহলে আবু জেহেল নবীর চাচা হয়ে জাহান্নামের আগুনে যাবে, কিভাবে সইবেন? এরকম ভাবে রাসূল বর্ণনা করেন, আমার উম্মতেরা তোমরা জাহান্নামের আগুনে পড়বে, সেটা আমার সহ্য হবে না। দুনিয়ার জমিনে থাকার পরে নেক আমল করো, ভালো কাজ করো, নামাজ আদায় করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহ পাক তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। আর আমরা জান্নাতে গেলে আমাদের চাইতেও বেশি খুশি হয়ে যাবেন কে? রাসূলকে। রাসূল খুশি হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আবু জেহেলের জন্য দোয়া কবুল হয় নাই, কারণ আছে না নাই? আবু জেহেল
বিশ্ব নবীকে বলতেছেন ভাইতে একদিন হঠাৎ করে আবু জেহেলের চেহারা, তার আদর্শ, তার ব্যবহার পাল্টে গেল। পাল্টে যাওয়ার পরে বিশ্ব নবীর কাছে আবু জেহেল এসে বলতেছেন, ভাইস্তা মুহাম্মদ, আমার বাড়িতে তোমার যাওয়া লাগবে, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, আমার বাড়িতে তোমার যাওয়া লাগবে। আল্লাহ রাসূলকে যদি কোনো মানুষ দাওয়াত দিতেন, সেই দাওয়াত আল্লাহ রাসূল কবুল করত। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে আবু জেহেল বলতেছে, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, আমি আবু জেহেল, আমার বাড়িতে তোমার যাওয়া লাগবে, সুতরাং আমার ওই জায়গায় তোমার যাওয়া লাগবে। আবু জেহেল যে নবীকে দাওয়াত দিতে আসছেন, এর আগের একটা ঘটনা আছে, এর আগের ঘটনা আপনাদেরকে একটু শোনাই। বিশ্ব নবীর জন্য আবু জেহেল একটা গর্ত খনন করলেন। আমরা যে গর্ত খনন করি ওই রকম ভাবে গর্ত খনন করলেন রাস্তার মাঝখানে। আবু জেহেলের ধারণা যে নবীকে আমি দাওয়াত দেব, আর নবী এই রাস্তা দিয়ে আসার পরে ওই যে গর্তের উপরে কাপড় দিয়ে ঢেকে রাখবেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তের ভিতরে পড়ে যাবেন। ওইটা দেখার পরে আবু জেহেল আনন্দে আত্মহারা হয়ে যাবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফেরদের মনের আশা পূরণ হয় না, মুনাফিকদের মনের আশা পূরণ হয় না, বেঈমানদের মনের আশা আল্লাহ পাক পূরণ করেন না। পূরণ করেন কাদের মনের আশা? ইমানদারের মনে আশা পূরণ করেন। ও মা বোনেরা, ও আমার ভাইরা, যদি আমরা আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতে পারি, আল্লাহ আমাদেরকে তুমি নেক সন্তান দান করো, আমাদেরকে তুমি নেক সন্তান দান করো, আমাদের পিতা মাতাকে মাফ করো, আমাদেরকে নামাজীওয়ালা, কোরআন পড়নেওয়ালা বানাও, আমাদেরকে তাহাজ্জুদ পড়নেওয়ালা বানাও। এরকম মুমিন বান্দারা দোয়া করলে আল্লাহ পাক আসমান থেকে বান্দার কাছে এসে বান্দার ডাকে সাড়া দিয়ে যায়। পড়েন মারহাবা। মুমিনদের দোয়া কবুল হয়, মুনাফিকদের দোয়া কবুল হয় না। আবু জেহেল গর্ত করলেন, করার পরে ওই গর্তের উপরে কিছু দিলেন, বিছাইলেন কাপড়। বিছানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। বিশ্ব নবীর কাছে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। এই রাস্তা দিয়ে যখন নবী আসবেন আর গর্তে পড়ে থাকবেন, এইটা দেখার পরে আবু জেহেল আনন্দ খুশি হয়ে যাবেন। আল্লাহ রাসূলকে আবু জেহেল দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর রাসূল দাওয়াত কবুল করলেন। কবুল করার পরে আবু জেহেল বলতেন, ভাইতে এই রাস্তা দিয়ে এসেন, ভাইতে মুহাম্মদ তুমি এই রাস্তা দিয়ে এসো, তুমি আমার কাছে এই রাস্তা দিয়ে এসো। এই রাস্তা দিয়ে আসলে তার মানে গর্তকরণ করা আছে, ওখানে যেন পড়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর নবী বিশ্ব নবী আবু জেহেলকে বলতেছেন, চাচা আপনি যান, আমি একটু পরে আপনার কাছে আসি। আবু জেহেল চলে গেলেন। আবু জেহেল আসার পরে মনে মনে খুশি হয়ে গেলেন যে ভাইস্তে মুহাম্মদ এই পাশ দিয়ে আসবে আর ওই গর্তের মধ্যে পড়ে যাবে, আমি একটু আনন্দ করব। আর আল্লাহ পাক রাসূলের কাছে জিবরাইল পাঠিয়ে দিলেন। এই জিবরাইল এসে বিশ্ব নবীর কাছে খবর দিলেন, ও আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই পথ দিয়ে যাওয়া যাবে না, ওই পথ দিয়ে না যায় তুমি অন্য পথ দিয়ে যাও। সুবহানাল্লাহ। এই পথ দিয়ে যাওয়া যাবে না, তুমি অন্য পথ দিয়ে যাও। বিশ্ব নবী কি করলেন? এই পথ দিয়ে না এসে অন্য পথ দিয়ে আসতেছে। আসলে আমি যদি এই গোরস্থানে এখান দিয়ে না যায়, যদি আমি এই যে এই সবগুলোই ঘুরে উঠি, তাহলে আমার সময় লাগবে না? অবশ্যই সময়। কিংবা আমি যদি বাংলা পাড়া ঘুরে আসি কবরস্থানে, আমার সময় লাগবে না? বিশ্ব নবী যখন আবু জেহেলকে কথা দিতেন যে আমি তোমার কাছে একটু পরে আসি, তুমি যাও, আবু জেহেল বলতেছেন কে রে? বিশ্ব নবী যেই কথা দেয় সেই কথা কিন্তু এবিট ওবিট হয় না। বিশ্ব নবী যেই কথা বলে তার কোনো দুই নম্বরে হয় না। বিশ্ব নবী যদি কোনো মানুষকে কথা দেয় তারপর খেলা হয় না। তাহলে রাসূল এই রাস্তাতে আসতে এত লেট হয় কেন? আমি একটু এগিয়ে যাই। তার মানে রাসূল আসতেছেন ঘুরিয়া। একটু সুবহানাল্লাহ বলেন। রাসূল ঘুরিয়ে আসতেছেন, দেরি হচ্ছে, আর আবু জেহেলকে গর্ত করছেন, ওর তার খেয়াল নাই। ও দৌড় দিলেন যে আমার ভাইস্তে মুহাম্মদ আসে না কেন? দৌড় দিয়ে যাওয়ার পরে আবু জেহেল গর্তে পড়াও সারা, মুহাম্মদ এই রাস্তা দিয়ে আবু জেহেলের কাছে আসাও সারা। করেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আবু জেহেলের কাছে আসাও সারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখেন আমার চাচা নিয়ে গর্তে পড়ে আছেন। বিশ্ব আবু জেহেল খুশি হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয় না। ইমানদাররা যদি অন্য মানুষ বিপদে পড়ে, ইমানদাররা খুশি হয় না, কিন্তু বেঈমানরা খুশি হয়, ফাসিকরা খুশি হয় যে ওর বিপদ হয়েছে, আমি খুশি হয়ে গেছি। ঠিক আছে না? খুশি হয় না? ওর বিপদ হয়েছে, আমি খুব খুশি। আর মুসিবত হয়েছে, আমি খুব খুশি।
আর 2 বিঘা সরিষা মারি গেছে, আমার খুব খুশি হচ্ছে। আর পুকুরের মাছগুলো সব মরে ভাসে উঠছে, আমার খুব খুশি হচ্ছে। এরকম বেঈমান মানুষগুলো খুশি হয় কি হয় না? ইমানদাররা কোনোদিন খুশি হয় না। কারণ যদি কোনো মানুষ, আল্লাহর সৃষ্টি মানুষ যদি বিপদে পড়ে, ইমানদারদের অন্তরে কষ্ট লাগে কি লাগে না? অবশ্যই লাগে। এই জন্য আল্লাহ রাসূল আবু জেহেলকে গর্তে পড়া দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখলেন চাচা গর্তে পড়ে আছে। আবু জেহেলের হাত ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তের উপর থেকে, গর্তের ভিতর থেকে মুহাম্মদ আবু জেহেলকে হাত ধরে তুললেন, পড়েন সুবহানাল্লাহ। এখন বলতেছেন চাচা আপনি গর্তে কে? আপনি আমার দাওয়াত করে আসলেন, আপনি তো এখানে থাকার কথা, আপনি ওখানে কে? তখন আবু জেহেলের অন্তরটা একটু নরম হয়ে গেল। আবু জেহেল বলতেছেন ভাইস্তা, এই গর্তটা আমার জন্য খুঁড়ি নাই। সত্যি কথা আবু জেহেল তখন বলে দিলেন, ভাইস্তা মুহাম্মদ, এই গর্তটা আমি আমার জন্য খুঁড়ি নাই, এই গর্তটা আমি তুমি মুহাম্মাদের জন্য করছি। পরের নাম্বার হাওয়া গর্ত বলছি একটাই কারণে, তুমি ভাইস্তা মুহাম্মদ গর্তে বলবে আমি একটু আনন্দ করব। তোমার যখন এক একটা সাহাবী তোমার হাত থেকে চলে আমার কাছে আসে, আমার খুব আনন্দ লাগে। এই জন্য আমি গর্ত খনন করছি, তুমি গর্তে পড়বে, আমার খুব ভালো লাগবে। আর এই গর্তে আমি নিজে খনন করার পর আমি নিজেই পড়ে গেছি। আবু জেহেল বলতেছেন, ভাইস্তা মুহাম্মদ, যতবার তোমাকে বিপদে ফেলানোর চেষ্টা করছি ততবার আমরা ব্যর্থ হয়ে গেছি। তার মানে এখনো দুনিয়ার জমিনে আমি যদি হাজারকে বিপদে ফেলানোর চেষ্টা করি, আমার এই সময় কিন্তু ব্যর্থ হয়ে যাবে, আমার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আমি যদি আপনার ক্ষতি করার চেষ্টা করি, আমার ব্যর্থ হয়ে যাবে, আমি আপনার কোনো ক্ষতি করতে পারবো না, বরং ক্ষতিটা আমার নিজেরই হবে। ঠিক কিনা? আমার ভাইরা, আমার মা বোনেরা, অন্য মানুষের ক্ষতি সাবধানে করা লাগবে। আপনি ভেবে চিন্তা করবেন, অপর এক মা বোনের যদি আপনি ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। আমরা যদি কাউকে ক্ষতি করার চেষ্টা করি আমাদের নিজেরই ক্ষতি হয়ে যাবে। আমরা শুধু শুধু নিজের ক্ষতি কেন করব? জোরে বলেন ঠিক কিনা? নিজের ক্ষতি আমরা কেন করব? আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা মানুষদেরকে ইমানদার হিসেবে কবুল করে নেন। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। ভাইস্তে মুহাম্মদ বলতেছে, আবু জেহেল, মুহাম্মদ হাজারবার তোমাকে বিপদে ফেলানোর চেষ্টা করছি, সফল হই নাই, ব্যর্থ হয়ে গেছি। ওই বিপদে আমরাই কিন্তু পড়ে গেছি। একদিন বিশ্বনবীকে মারার, হত্যা করার জন্য গাছের উপরে পাথর রাখলেন। কি রাখলেন? গাছের উপরে পাথর রাখলেন। গাছের উপরে পাথর রাখার কারণ হলো নবীজি পথে যখন যাইবে তখন পাথরটা ওই উপর থেকে ছেড়ে দিবে, নবীর গায়ের উপরে পড়বে। আর যদি কোনো মানুষের উপরে একটা পাথর পড়ে সেই মানুষটা বাঁচবে না মরবে? মরে যাবে নিঃসন্দেহে। এই জন্য তারা গাছের উপরে পাথর সেট করে রাখলেন। রাখার পরে দেখলেন যে বিশ্বনবী পথে আসেন কি আসেন না। অনেক সময়, দীর্ঘ সময় পার হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন না। এইবার আল্লাহ পাক নবীকে পাঠিয়ে দিলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সামনে একটা গাছ আছে, আপনি উপর দিকে যাবেন না। কারণ হলো ওরা আপনাকে হত্যা করার জন্য পাথর সেট করেছে। বিশ্বনবী গাছের দিকে যায় না, বিশ্বনবী অপর রাস্তা দিয়ে গেলেন। আবু জেহেল বললেন যে আমরা নবীকে হত্যা করবো, এটা আল্লাহ রাসূল কিভাবে জানেন? আল্লাহ রাসূলকে যিনি জানান গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এরকম যারা মুমিন তাদেরকে জান্নাতের ওয়াদা আল্লাহ দিবেন। কাদেরকে? মুমিনদের। কাদের? তোমরা মুমিন হও, প্রকৃত মুসলমান ইমানদার হও, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে জান্নাতের ওয়াদা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই না, আবু জেহেল মুহাম্মদকে হত্যা করার চেষ্টা করছে না করে নাই? করছে, কিন্তু সফলতা অর্জন করতে পারেন নাই। এই জন্য আবু জেহেল যতদিন জীবিত ছিল মুহাম্মাদের বিরোধিতা করতেন, মুহাম্মাদের কথা শুনতেন না, মুহাম্মাদের কাছে যাইতেন না, মুহাম্মাদকে শত্রু মনে করতেন। আর আবু জেহেলকে বিশ্বনবী কখনো শত্রু মনে করেন নাই। বিশ্বনবীকে আবু জেহেল মনে করতেন সে নিজের চাচা। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মরার পরে আবু জেহেলের কবরের পাশে রাসূল দাঁড়ায় গিয়েছিল। পড়েন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের জন্য দোয়া করলেন, কিন্তু দোয়া কবুল হয় তার একটাই কারণ হলো আবু জেহেল রাসূলকে, আল্লাহকে মানেন নাই। আমাদের কেউ কাকে মানা লাগবে? আল্লাহকে মানা লাগবে।
এরপরে রাসূলকে মানা লাগবে, যেই পথ আমাদেরকে আল্লাহ পাক দান করলেন সেই পথে আমাদেরকে থাকা লাগবে। যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের দুনিয়াতে কল্যাণ ও পরকালে কল্যাণ জেনে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমরা কল্যাণ চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে ইহকালে ও পরকালে যেন কল্যাণ দান করে, বলেন আমিন। আর একটু মুহাব্বতে বলেন আমিন। তাহলে আমরা হাদিস থেকে আর কোরআন আয়াত থেকে কি আলোচনা বুঝতে পারলাম? যে আমাদের সদা সর্বদা স্বীকার করা লাগবে কাকে? আল্লাহকে। আবু জেহেলের মতো আমাদের অন্য রাস্তায় যাওয়া যাবে না। এরপরে ফেরাউনের মতো আমাদের অন্য রাস্তায় যাওয়া যাবে না। আবু জেহেল শুধু নবীকে নয়, আবু জেহেল সাহাবা আজমাইনদেরকে, আবু জেহেল ভালো ভালো মানুষদেরকে হত্যা করতেন। আবু জেহেল রাসূলকেও কিন্তু কষ্ট দিত, আঘাত দিত, তবুও কিন্তু রাসূলের আবু জেহেলের প্রতি একটু রাগ হিংসা ছিল না। যারা বলেন মারহাবা। আর আমাদের যদি কেউ কিছু বলে আমরা এই রাগ রাখি কয় বছর? একজন মানুষ যদি আমাদেরকে একটা বকা ছকা করে তার উপরে আমাদের খুব রাগ আছে, নিচে কমসে কম 10 বছর, 10 বছর না হলে 5 বছর, ঠিক না? না হলে 2 বছর, এইরকম আমাদের তার উপরে খুব রাগ আছে না নাই? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা নবী ছিলেন, এমন একটা রাসূল ছিলেন। আবু জেহেল বিশ্ব নবীকে আঘাত করতেন, কষ্ট দিতেন, তবুও আবু জেহেলকে রাসূল হিংসার চোখে রাগের চোখে দেখেন নাই। আল্লাহ রাসূল আবু জেহেলকে নিজের চাচা হিসেবে দেখতেন, তাকে সম্মান দিতেন, ভালোবাসতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেল মরার পরে দোয়া করলেন, কিন্তু তার দোয়া কবুল হয় নাই। তার দোয়া কবুল হয় নাই, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? দোয়া কবুল হয় নাই। আমাদের যদি আল্লাহ পাকের কোরআন না মেনে চলে আমাদের দোয়া কবুল হবে না। আমরা এই আশা রাখবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকেই ঈমানদার হিসেবে কবুল করুন। আমিন। আর একটু মহব্বতে পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, আবু জেহেলের কিচ্ছা এবং কাফেরদের কিচ্ছা আপনাদের সামনে আমি কিন্তু পেশ করছি। যারা আল্লাহকে রাসূলকে মানবে না তাদের পরিণতি কিন্তু ভালো হবে না, তারা কিন্তু জাহান্নামের আগুনে পড়বে। এই জন্য আমাদের সাবধান হওয়া লাগবে। আমরা এমন কোন কাজ করব না যে কাজ করলে আমাদের জাহান্নামে পড়া লাগে। আমরা সকলেই নেক কাজ